আসসালামু আলাইকুম গাইস, আমি ফাহাদ। বর্তমানে বাংলাদেশে আসছি। আপনারা জানেন না, কারণ আমি আপনাদেরকে জানানোর মতো এই সময় সুযোগ দিয়ে ভিডিও করতে পারি নাই, তাই আমি আপনাদেরকে জানাই নাই। তো আপনারা জানেন, বিগত 2 বছর আমি অসুস্থ ছিলাম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মা বাবার দোয়া, আপনাদের ভালোবাসা, আমি রেসিডেন্ট কার্ড পর্তুগালের পেয়েছি। পাওয়ার সাথে সাথে আমি বাংলাদেশে চলে আসি চিকিৎসা করার জন্য। তো 4 মাস হয়ে গেছে আমার বাংলাদেশে আসার, আর 1 মাস বাকি আছে। ইনশাআল্লাহ আমি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হুকুম করেন, ইনশাআল্লাহ সহি সালামতে গিয়ে গন্তব্যস্থানে পৌঁছার দোয়া করবেন আপনারা। আর এতদিন আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারি নাই, কারণ একটাই কারণ, আমি অসুস্থ ছিলাম। এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা অসুস্থ হয়েছি। নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমি জানি। আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত এসেছি। আপনাদের দোয়া ভালোবাসা নিয়েই সামনের দিকে আরও এগিয়ে যেতে চাই। আপনারা যদি আমার সাথে থাকুন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করেন। আর সেই সাথে আমি ঈদ মুবারক আপনাদের সবাইকে জানাচ্ছি, কারণ ঈদেরও হয়ে গেছে 3 দিন। আর আসলে ঈদের দিন চেয়েছিলাম একটা ভিডিও বানানোর জন্য, কিন্তু আমার মানে শরীরটা গরমও পড়েছে ওই দিন অনেক বেশি। সবার কাছে, আমার কাছেও গরম হয়েছে বেশি। আর দ্বিতীয় নম্বর, আমার শরীর ভালো ছিলাম পুরো রমজান মাসের রোজাগুলো আলহামদুলিল্লাহ ফ্যামিলির সবার সাথে রাখতে পেরেছি, সেটাই আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখন দেশে আসলাম, দেশে আসার পর আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর দেশেও অনেক ভালো লাগে। দেশের মানুষগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আমরা বিদেশে থেকে যা জানি যে দেশ উচ্ছৃঙ্খলা, দেশ অশান্তি, না আলহামদুলিল্লাহ অনেকটাই শান্তি। রাস্তাঘাট, বাজারহাট সব কিছুই নিয়ন্ত্রণে আছে। তো ইনশাল্লাহ সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো আছেন। যারা প্রবাসে আছেন, দেশে প্রবাসে সবাই ভালো থাকতেন। ভালো থাকার জন্য আমার দোয়া সবসময়। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওতে, আমার চ্যানেলে অনেক ভাইয়েরা কমেন্ট এবং অনেক ভাইয়েরা রিকোয়েস্ট করেছেন আমি ভিডিও দেওয়ার জন্য। ভাইয়া কেন আপনি ভিডিও দেন নাই, কেন আপনি ভিডিও দেন নাই? কিন্তু আমার ইচ্ছা সবসময় ভিডিও দেওয়ার জন্য, কিন্তু আসলে ইচ্ছা থাকলে উপায় ছিল না দেওয়ার মতো, কারণ আমার মনটা একদমই নার্ভাস ছিল, দুর্বল ছিলাম আমি অসুস্থতার কারণে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেকটাই সুস্থ করেছেন, অনেকটাই আগের জায়গায় আমি ফিরে আসতে শুরু করেছি ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমার মা বাবার দোয়া আছে আমার সাথে। আর বিশেষ করে দোয়া করবেন, আমার আম্মা উমরাতে গেছেন 3 মাসের জন্য। ওইখানে আমার ছোটো ভাই আছে, ওইখানে সেও মৌলানা, এক মসজিদের ইমাম। তো আমার আম্মা আমার ছোটো ভাইয়ের কাছে আছে। তো ইনশাল্লাহ ঈদ আর 1 মাস না 20 দিন পরে আমার আম্মা চলে আসবে বাংলাদেশে। আম্মা আসার পরেই আমি ইনশাল্লাহ আমার গন্তব্যস্থানে চলে আসব। তো আপনাদের জানা অজানা অনেক কিছু, অনেক রকম, অনেকে অনেক ইউরোপের সম্পর্কে জানতে চেয়েছেন, ইউরোপের আইন সম্পর্ক, এমনকি ইউরোপে যে গেমগুলো হয়, ইটালি এবং মরক্কো এবং আলজেরিয়া, এইসব নিয়ে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব। আমার সাথে আপনারা সব সময় আমাকে সাপোর্ট দিতে থাকবেন, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর আমি যেসব ভিডিও আপনাদেরকে দেব ইনশাল্লাহ সব ভিডিও সত্য, এবং যেগুলা রিয়েলি ভিডিও এগুলোই আপনাদেরকে দিব, যা আপনারা জানার পরে, শোনার পরে উপকারে আসে, এবং কি আপনাদের মনে অনেক আনন্দ যোগে, সেই চেষ্টা করব। আপনারা দেখছেন আমি শুকিয়ে গেছি অনেকটা। আপনাদের কাছে
বিশেষ করে বেশি বেশি দোয়া চাই, কারণ আপনারা যদি দোয়া করেন আল্লাহ ইনশাল্লাহ কবুল করবে, আমাকে সুস্থ করে দিবেন। আমি শুনেছি 40 জন আল্লাহর বান্দা যদি দোয়া করে আল্লাহর কাছে, তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। তো ইনশাল্লাহ আর দেশে আসছি, আমার বাচ্চা, বড় মেয়ে, ছোট মেয়ে, এরা অন্য বছর যদি বাড়িতে আসি তো অনেক ঘোরাফেরা করি ফ্যামিলিকে নিয়ে। এবার কিন্তু এত বেশি ঘোরাফেরা করতে পারি না অসুস্থতার কারণে। তাই বাস ছোট্ট একটা ভিডিও নিলাম। আর ভালো থাকবেন আপনারা সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।